আপনার আমার পয়গম্বর হযরত আয়েশাকে ডেকে বলে, আয়েশা আমার মুখের ভিতরে কানটা লাগাইয়া দাও। হযরত আয়েশা সিদ্দিকা আপনার আমার পয়গম্বরের মুখের ভিতরে কানটা লাগাইলে আপনার আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আয়েশা মনে হইতেছে দুনিয়াতে বেশি দিন আর থাকতে পারবো না, দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডেকে বলে, পয়গম্বর আপনি যদি দুনিয়াতে না থাকেন আমি আয়েশাও দুনিয়াতে থাকতে পারবো না। আপনার আমার পয়গম্বর আয়েশাকে ডেকে বলে, আয়েশা দুনিয়ার থেকে আমি চলিয়া যাব, সাহাবায়ে কেরামের কাছে আমি একটু যেতে চাই, মসজিদে নববীতে আমাকে একটু নেওয়ার ব্যবস্থা করো, আমি দুইটা নসিহত করিয়া চলিয়া আসব। আম্মা জান বলে, পয়গম্বর আমি মহিলা মানুষ আপনাকে মসজিদ পর্যন্ত নিতে পারবো না। দুইজন সাহাবীর নাম বললেন, একজন হযরত আলী, দুই নম্বর হযরত আব্বাস। হযরত আলী নবীর সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে। আপনার আমার পয়গম্বর হযরত আলীকে ডেকে বলে, আলী আমার দিকে তাকাইয়া তুমি কেন কান্নাকাটি করতেছ? হযরত আলী বলে, পয়গম্বর দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে মহব্বত করে ভালোবাসি, আপনার এই দৃশ্য আমি আলী সহ্য করতে পারতেছি না। আপনার আমার পয়গম্বর হযরত আলীকে ডেকে বলে, আলী আমাকে একটু মসজিদে নববীতে নিয়ে যাও, সাহাবায়ে কেরামের সাথে আমি দুইটা কথা বলতে চাই। হযরত আলী আমার নবীকে নিয়ে মসজিদে নববীতে পৌঁছার পর সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখিয়া হাউমাউ করিয়া কান্নাকাটি করতে লাগলেন। আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্দে। আমার পয়গম্বর হযরত আলীকে ডেকে বলে, আলী সাহাবায়ে কেরাম যদি কান্নাকাটি করে আমি পয়গম্বর চোখের পানি ধরে রাখতে পারবো না, সাহাবায়ে কেরামদেরকে বলো সাহাবায়ে কেরাম যাতে চোখের পানিগুলো মোছে, আমাকে দুইটা নসিহত করার সুযোগ করিয়া দেয়। আপনার আমার পয়গম্বরের কথা শুনিয়া হযরত আলী সাহাবায়ে কেরামের কান্নাকাটি থামাইলে আপনার আমার পয়গম্বর সাহাবায়ে কেরামের সামনে বসে চোখের পানি ছেড়ে কান্দে। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম আপনারা আপনাদের নবীকে জীবনের সর্বশেষ দেখাটা দেখিয়ে নেন, আর জীবনে হয়তো আপনারা আমাকে আর দেখতে পারবেন না, আমিও আপনাদের সামনে আর বসতে পারবো না। সমস্ত সাহাবায়ে কেরাম কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে যদি আপনি না থাকেন আমরাও সাহাবায়ে কেরাম দুনিয়াতে বাঁচতে পারবো না। আমার পয়গম্বর বলে, দুইটা নসিহত করার জন্য আসছি। এক নম্বর নসিহত, ৬৩টা বছর আমি আপনাদের কাছে ছিলাম, বলে আমি যদি কারো কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে থাকি আপনারা আমার কাছ থেকে চেয়ে নিতে পারেন। সমস্ত সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর যদিও টাকা পয়সা পাই মাফ করিয়া দিলাম। এবার আপনার আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদের দিকে তাকাইয়া বলে, ও সাহাবায়ে কেরাম ৬৩টা বছর আমি আপনাদের মাঝে ছিলাম, আমার হাতের দ্বারা পায়ের দ্বারা জবানের দ্বারা কোনোভাবে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে আমাকে আপনারা মাফ করিয়া দেন। আমি তো পরকালের ফিকির করতেছি, পরকালের চিন্তার জন্যই তো আসছি। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, পয়গম্বর এইভাবে আপনি আমাদের কাছে মাফ চাইয়েন না, আমরা সহ্য করতে পারতেছি না, আমরা ছিলাম জাহান্নামের আসামি, আপনি আমাদের হাতে ধরিয়া পায়ে ধরিয়া কালেমার মালাটা পরাইছেন, আজকে আপনি আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাইছেন। আমার পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত তোমরা এই কথা না বলবা পয়গম্বর আপনাকে আমরা মাফ করিয়া দিলাম, ততক্ষণ আমি
তোমাদের কাছে মাপ চাইতেই থাকবো। সাহাবায়ে কেরাম তিনবার বললেন, পয়গম্বর আল্লাহর হস্তে আপনাকে মাফ করিয়া দিলাম। আপনার আমার পয়গম্বর শাহাদত আঙ্গুলি আকাশের দিকে উঠাইয়া চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহকে ডেকে বলে আল্লাহ। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ, চিল্লায় বলেন আল্লাহ। আপনার আমার পয়গম্বর আল্লাহকে ডেকে বলে আল্লাহ। সব সাহাবায়ে কেরামের কাছ থেকে বিদায় নিয়েছি, এবার আমার যাওয়ার পালা। আপনার আমার পয়গম্বর চলে যাবে, মসজিদ নবীর কোণার ভিতরে দেখে একজন যুবক সাহাবী দাঁড়াইয়া আছে। আমার পয়গম্বর সাহাবীকে বসতে বললে সাহাবী বসে না। আবু বকর সিদ্দিককে ডেকে বলে আবু বকর, ওই যে সাহাবী বসতেছে না, একটু আমার সামনে হাজির করিয়া দাও। আবু বকর সিদ্দিক ওই সাহাবীকে আল্লাহ রাসূলের সামনে হাজির করলে সাহাবীকে জিজ্ঞাসা করে আইনা দারুকা মাসমুক, তোমার বাড়ি কোথায়, কি তোমার নাম, কি আমার অপরাধ যে কারণে তুমি বসতে চাইতেছো না? ওই সাহাবী ডেকে বলেন পয়গম্বর আমার নাম হযরত ওয়াক্কাস, আমার বাড়ি মদিনাতেই। বলে কি অপরাধ বলো? ওই সাহাবী ডেকে বলেন পয়গম্বর যুদ্ধের ময়দানে চামড়ার চাবুক দ্বারা আপনি আমাকে আঘাত করেছিলেন, এখনো পর্যন্ত ব্যথাটা আমি অনুভব করতেছি। পয়গম্বর আমি সব মাফ করে দিয়েছি, কিন্তু এই ব্যথাটা এখনো অনুভব করে এটা আমি মাফ করতে পারবো না। আমার পয়গম্বর ডেকে বলেন ও সাহাবী, আজ পর্যন্ত এই হাত দিয়ে আমি কাউকে একটা আঘাত করলাম না, এই জবান দিয়ে কাউকে কষ্টও দিলাম না, অথচ তুমি বলতেছো আমি তোমার গায়ে আঘাত করেছি। ওই সাহাবী ডেকে বলেন পয়গম্বর আপনার মনে নাও থাকতে পারে, আপনি যদি চান পিঠ থেকে কাপড়টা সরাইয়া দেখাইতে পারি। ওই সাহাবী এই কথা বলার পর আপনার আমার পয়গম্বর বলে সাহাবী দেখানো লাগবে না, তুমি এক কাজ করো, বাড়িতে চলিয়া যাও, চামড়ার একটা চাবুক নিয়ে আসিয়া আমি নবীর গায়ে একটা আঘাত করিয়া দাও। সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়াইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা জীবিত থাকতে আপনার গায়ে আমরা কাউকে ফুলের টোকাও দিতে দিব না। আল্লাহ রাসূল ডেকে বলে সাহাবায়ে কেরাম আপনারা কোনো কথা বলবেন না, আপনারা বসিয়া যান, আমি পয়গম্বর কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহি করতে পারবো না। আপনারা কোনো কথা বলবেন না, আপনারা বসিয়া যান। হযরতে ওয়াক্কাস যদি আল্লাহর কাছে মামলা দায়ের করে আমি নবীর কি উপায় হবে বলে সমস্ত সাহাবায়ে কেরাম বসে যায়। হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন পয়গম্বর আমার বাড়িতে চামড়ার কোনো চাবুক নাই। বলে তাহলে কিভাবে তুমি আঘাত করবা বলো? বলে আমার দিল বলতেছে যে চামড়ার চাবুক দ্বারা আপনি আমাকে আঘাত করেছেন, ওই চামড়ার চাবুকটা হযরতে ফাতেমার কাছে আছে, হযরতে আলীকে বাড়িতে পাঠাইয়া দেন। হযরতে আলী ওই চামড়ার চাবুকটা নিয়া আমার হাতের ভিতরে দেওয়ার পর আমি আপনার গায়ে আঘাত করিয়া দিব, এরপরে আপনি যাবেন। হযরতে আলীকে ডেকে বলে আলী বাড়িতে যাও, চামড়ার ওই চাবুকটা নিয়ে আসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনি আমাকে যত হুকুম করেছেন সব মেনেছি, কিন্তু আজকের এই হুকুমটা আমি আলী মানতে পারবো না, আমি আলী সহ্য করতে পারবো না। আমি চামড়ার চাবুক নিয়ে আসবো, ওই চামড়ার চাবুক দ্বারা আপনার গায়ে আঘাত করা হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডেকে বলে রে আবু তালেবের সন্তান আলী, তুই যদি চামড়ার চাবুক না নিয়ে আসতি আমার নবীর গায়ে আঘাত করতে পারতো না। তুই কি জানো না আমার নবীর গায়ে আমি মশা মাছি বসাকে হারাম করে দিয়েছিলাম। আমি আমার পয়গম্বরের জন্য বড় পাগল,
মুসা নবী আমাকে দেখতে চাইছে, দেখতে পারে নাই, কিন্তু এই যে রজব মাস, এই মাসে আমি আল্লাহ নবীকে আমার বাড়িতে দাওয়াত করেছিলাম। ওই পয়গাম্বরের গায়ে তোমার কারণে আঘাত করা হয়েছে, কি জবাব দিবা বলো? হযরত আলী বলে আমার কোনো জবাব থাকবে না। আমার পয়গাম্বর ডেকে বলে আলী, তুমি কি আমাকে আল্লাহর সামনে দাঁড় করাইতে চাও? বলে আমি আপনাকে আল্লাহর সামনে দাঁড় করাইতে চাই না। বলে তাই যদি না চাও তাহলে বাড়িতে চলিয়া যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে যাওয়ার পর চোখের পানি ছেড়ে কান্দে হযরতে ফাতেমা আসিয়া বলে, প্রাণের স্বামী আমার, আপনি কেন কান্নাকাটি করতেছেন? আমার বাবা কি দুনিয়ার থেকে বিদায়? হযরতে আলী চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, ফাতেমা, তোমার বাবা যদি দুনিয়ার থেকে বিদায় হইতো আমাদের এত কষ্ট হইতো না। আজকে আমাদের যত কষ্ট হইতেছে, বলে কারণটা কি বলেন? বলে আজকে তোমার বাবার বড় বিপদ। বলে কি বিপদ আপনি আমাকে বলেন? কারণ আমার বাবা আমাকে সবচাইতে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। হযরত আলী বলে, ফাতেমা তুমি সহ্য করতে পারবা না, সাহাবায়ে কেরাম সহ্য করতে পারতেছে না। হযরত আলীকে বারবার বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটা বলতে শুরু করলেন। ঘটনাটা শেষ হওয়ার সাথে সাথেই হযরতে ফাতেমা একটা চিৎকার দিয়া বেহুশ হইয়া জমিনে পড়িয়া যায়। হযরতে হাসান হুসাইন দৌড়াইয়া আসছে, আসিয়া দেখে হযরত আলী কান্দে, ফাতেমা বেহুশ অবস্থায় জমিনে পড়িয়া আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর গলার ভিতরে ধরিয়া দুই ভাই কান্নাকাটি করিয়া বলে, বাবা আমার নানা কি দুনিয়ার থেকে বিদায় হয়েছে? বলে তোমার নানা দুনিয়ার থেকে বিদায় হয় নাই। বলে তাহলে আপনি কেন কাঁদেন? মা কেন জমিনের ভিতরে বেহুশ হইয়া পড়িয়া গেল? বলে ঘটনা শুনবা পরে আগে তাড়াতাড়ি তোমার মায়ের মাথায় পানি ঢালতে শুরু করিয়া দাও। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মাথার ভিতরে পানি ঢালতে ঢালতে এক পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশির ভিতরে আসলেন, শুধু আব্বু আব্বু বলে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতেছে। হাসান হুসাইন ডেকে বলে, মা নানা দুনিয়ার থেকে বিদায় হয় নাই, তারপরেও তুমি এভাবে কেন কান্নাকাটি করতেছ? হযরতে ফাতেমা বলে, রে হাসান হুসাইন শোন, আজকে তোর নানার বড় বিপদ। বলে কিসের বিপদ আমাদের কাছে বলো? হাসান হুসাইনকে ডেকে বলে, রে হাসান হুসাইন, কোন যুদ্ধের ময়দানে তোর নানা হযরতে ওয়াক্কাসের গায়ে আঘাত করেছে? বলে ওই ওয়াক্কাস আজকে তোর নানার সামনে দাঁড়াইয়া আছে। তোর নানা কাকা মসজিদ পর্যন্ত যেতে পারে নাই, দুইজনের উপরে বর করে সকলের কাছ থেকে মাপ নিয়েছে, কিন্তু হযরতে ওয়াক্কাস মাপ করতে চায় না। আজকে যদি আমার বাবার গায়ে চামড়ার চাবুকের আঘাত করে, আমার বাবা সহ্য করতে পারবে না রে হাসান হুসাইন। হাসান হুসাইনকে ডেকে বলে, এরে হাসান হুসাইন শোন, বাবা এই জমিনে জীবিত থাকতে তোদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমার বাবার গায়ে যদি কেউ ফুলের টুকা দেয়, আমি ফাতেমা কিন্তু তোদের মায়ের পরিচয় দিব না। হযরত হাসান হুসাইন ডেকে বলে, মা এমন কথা আপনি বলিয়েন না, এই জমিনে আমরা জীবিত থাকতে নানার গায়ে কাউকে ফুলের টোকাও দিতে দিব না। বলে তাই যেন হয়। এরে মুসলমান, আমরাও বলতে চাই এই জমিনে কোনো কুলাঙ্গার, কোনো নাস্তিক, কোনো মুরতাদ আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরাও তাকে ছেড়ে কথা বলবো না, কথা বলতে হবে ঠিক কিনা? চিল্লায় বলতে হবে ঠিক কিনা? কারণ আমার নবীর চাইতে দামি কোনো মানুষ, কথা বলেন, দামি কোনো মানুষ নবীর সুপারিশ ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না। বলে ওই পয়গম্বরের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা তখন চুপ থাকতে পারি না। বলে যদি কেউ চুপ থাকে বুঝতে হবে তার ইমানের ভিতরে সমস্যা আছে, কথা বলতে হবে ঠিক কিনা? আমার পয়গম্বর বসেও থাকতে পারতেছে না, বড় কষ্ট হইতেছে। হযরতে আব্বাসকে ডেকে বলে, আব্বাস
ওয়াক্কাস একটু সামনে অগ্রসর হইয়া দেখেন হযরতে আলী বাড়িতে গেল, কেন আসতেছে না? এই জায়গায় আমিও বসে থাকতে পারতেছি না। হযরতে আব্বাস সামনের দিকে অগ্রসর হইয়া তাকাইয়া দেখে হযরতে আলী একা আসতেছে না, দুই সন্তান আসতেছে। সামনের চাবুকটা হযরতে হাসান হুসাইন দুই ভাইয়ের কোনো এক ভাইয়ের হাতের ভিতরে। নবীর কাছে পৌঁছার পর হযরতে আলী চামড়ার চাবুকটার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, পয়গম্বর, এই চামড়ার চাবুক দ্বারা আপনার গায়ে আঘাত করলে আপনি সহ্য করতে পারবেন না। আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আলী, দুনিয়ার এই আযাব কিচ্ছু না, দুনিয়ার এই শাস্তি কিচ্ছু না। ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। দুনিয়ার এই অপদস্থতা কিছুই না রে মুসলমান। আপনার আমার পয়গম্বর হযরতে আলীকে ডেকে বলে, আলী, এই চাবুকটা হযরতে ওয়াক্কাসের হাতে দাও। হযরতে ওয়াক্কাস আমার গায়ে একটা আঘাত করে দেওয়ার পর আমি এই জায়গা থেকে উঠিয়া চলিয়া যাব। আমি দুনিয়ার ভিতরে লেনদেন সুদ করে যেতে চাই, বান্দার হক আদায় করতে চাই, পরকালের ফিকিরের জন্যই আসছি। হযরত ওয়াক্কাসের হাতে তলোয়ার তো চামড়ার চাবুকটা দেওয়ার পর হযরত ওয়াক্কাস হাঁটি হাঁটি পা পা করে নবীর দিকে রওয়ানা। হযরত আবু বকর সিদ্দিক আর বসে থাকতে পারলেন না। আবু বকর সিদ্দিক হযরত ওয়াক্কাসের সামনে দাঁড়াইয়া বলে, ওয়াক্কাস, মনে করেছিলাম নবীর এই অবস্থা দেখে তুমি আঘাত করবা না, এখন দেখি তুমি আস্তে আস্তে নবীর দিকে চলিয়া যাইতেছো। এরে ওয়াক্কাস, আমার নবীর দিকে তাকাইয়া দেখ, আমার নবীর দিকে তাকাইয়াও তোর কি মায়া লাগবে না? তোর দিলটা কি এত কঠিন? হযরতে ওয়াক্কাস নবীর দিকে তাকাইয়া আছে। আমার পয়গম্বর বলে, আবু বকর সরিয়া যাও, হযরতে ওয়াক্কাসকে আমার পিঠে আঘাত করতে দাও। হযরতে আবু বকর সিদ্দিক কাপড়টা খুলিয়া নিজের পিঠটা হযরতে ওয়াক্কাসের দিকে দিয়া বলে, এরে ওয়াক্কাস, আমার নবী তোর গায়ে একটা আঘাত করেছে, তুই আমাকে আঘাত করতে করতে দুনিয়ার থেকে বিদায় করিয়া দে, তারপরেও আমি নবীর গায়ে আঘাত করতে দিব না। আল্লাহ রাসূল ডেকে বলে, আবু বকর, তুমি কি পাগল হইয়া গেলা? আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর ডেকে বলেন, পয়গম্বর, আপনার পাগল হইয়াই তো আমি মক্কাতে 13টা দোকান বিক্রি করেছি। ওই মক্কার থেকে আমি ফকির হইয়া আপনার মহব্বতে আমি মদিনার ভিতরে আসছি। পয়গম্বর, আপনার গায়ে যদি একটা আঘাত করা হয়, আমি আবু বকর এই জমিনে জীবিত থাকতে কাউকে আঘাত করতে দিব না। যদি সে আঘাত করতে চায়, আমাকে আঘাত করিয়া শহীদ করিয়া এরপরে আমার উপর দেয়া যাওয়া লাগবে। আপনার আমার পয়গম্বর বলে, আবু বকর সরিয়া যাও, সে তোমার কোনো কথা শুনবে না, আমাকে আর কষ্ট দিও না, আমার বড় কষ্ট হয়। হযরত আবু বকর সরিয়া যায়। হযরত ওমর আসলে ওমরকে সরাইয়া দেয়। হযরত উসমান আসলে উসমানকে সরাইয়া দেওয়ার পর হাসান হুসাইন দুই ভাই সাহাবীকে জড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে আর ডেকে বলে, রে সাহাবী, মার কাছে ওয়াদা করে আসছি নবীর গায়ে আঘাত করতে দিব না। দুই ভাইকে আঘাত করিয়া দেও, এরপরেও নবীর গায়ে আঘাত করতে দিব না। আল্লাহ রাসূল আলীকে ডেকে বলে, আলী, দুই সন্তানকে সরাইয়া নাও। দুই সন্তানকে হযরত আলী সরাইলে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পিঠে যখন আসলে আমার পয়গম্বরকে ডেকে বলে, নবী আমার, আপনার কাছে একটা কথা বলতে চাই, আপনি যদি আমাকে একটু নিরাপত্তার ব্যবস্থা দেন আমি কথাটা বলতে পারি। বলে, কি কথা বলতে পারো বলো, আমি নিরাপত্তা দিলাম। ওই সাহাবী ডেকে বলে, পয়গম্বর, আপনি যখন আমার গায়ে আঘাত করেছেন তখন কাপড় ছিল না, আপনার গায়ে কাপড় আমি আঘাত করতে
পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া থাকতে পারলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার বের করিয়া বলে, এরে ওয়াক্কাস, নবীর গায়ে আঘাত করবি, সহ্য করতে পারতেছি না। আবার পিঠ থেকে কাপড়টা সরাইয়া আঘাত করতে চাস, তোর দেহ থেকে কল্লাটা আলাদা করিয়া দিব। আমার পয়গম্বর হযরত ওমরকে ডেকে বলে, ইয়া ওমর ইজলিস, ওমর বসিয়া যাও। ইসলামের নিয়ম হলো যে যেভাবে আঘাত করবে তাকে সেভাবে আঘাত করতে দেওয়া লাগবে। আমার পয়গম্বর বলে, ওয়াক্কাস, আজ পর্যন্ত আমার পিঠটা কেউ দেখে নাই, বাড়িতে চলো, আমার পিঠ থেকে কাপড়টা সরাইয়া দিব, এরপরে তুমি আমার গায়ে আঘাত করবা। হযরত আলীকে ডেকে বলে, আলী, আমাকে নিয়ে চল। আল্লাহ রাসূলকে ডেকে বলে, পয়গম্বর, আপনাকে আমি বাড়ি পর্যন্ত নিব না যতক্ষণ আপনার গায়ে আঘাত না করবে। পয়গম্বর, আপনি কেন বুঝতেছেন না? এই কাপড়ের উপর দিয়া যদি আঘাত করে সহ্য করতে পারবেন না, কাপড়টা সরাইয়া যদি আঘাত করি পিঠ থেকে চামড়াটা কিন্তু উঠিয়া যাবে। আমার নবী বলে, আলী, কোনো কথা বলবা না, আমার কথাটা শোনো। যদি তোমরা আমাকে না নেও আমি কিন্তু কষ্ট করিয়া চলিয়া যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে নিয়ে রওয়ানা। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা কেউ আমার বাড়িতে আসবেন না হযরত ওয়াক্কাস স্যার। আল্লাহ রাসূল রওনা হইলেন। হযরত ওয়াক্কাস যখন রওনা হয়, সাহাবায়ে কেরাম সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্দে আর বলে, রে ওয়াক্কাস, আমার নবীর শরীর থেকে কাপড় সরাইয়া তুই আঘাত করিস না, আমরা জীবনেও এটা সহ্য করতে পারবো না। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো কোনো কথা শুনলেন না। আমার নবী পিছনের দিকে তাকাইয়া দেখে সাহাবায়ে কেরাম তাকে আটকিয়েছে। আল্লাহ রাসূল ধমকের সুরে বললেন, ও সাহাবায়ে কেরাম, কতবার আপনাদেরকে নিষেধ করব, আপনারা কি পাগল হইয়া গেলেন? সাহাবায়ে কেরাম চিল্লায়ার বলে, পয়গম্বর, এই জমিনের ভিতরে আমরা বেঁচে থেকে কি করব বলেন? আজকে আমাদের সামনে নবীকে চামড়ার চাবুক দ্বারা আঘাত করা হবে, আজকে আমরা কিছুই করতে পারতেছি না। আমার পয়গম্বর বলে, সাহাবায়ে কেরাম, আপনারা ধৈর্য ধারণ করেন, কোনো কথা বলবেন না। বলে হযরত আলী আল্লাহ রাসূলকে ভিতরে নিয়ে গেলেন, হযরত ওয়াক্কাসকে ভিতরে পৌঁছাইয়া দিলে। আমার পয়গম্বর বলে, ওয়াক্কাস, আমার পিঠ থেকে কাপড়টা সরাইয়া আঘাত করিয়া দাও। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার আমার পয়গম্বর পিঠ থেকে কাপড়টা সরাইলে আপনার আমার পয়গম্বরের পিঠ থেকে এমন একটা আলো বের হয়েছে যে আলোর কারণে হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা চোখ অন্ধ হইয়া যায়। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, পয়গম্বর, এখন আমি চোখে দেখতেছি না, আমার বড় কষ্ট হইতেছে, আপনাকে আমি আঘাত করতে চাই না, আপনি একটু দোয়া করেন আল্লাহ তাআলা যাতে আমাকে চোখটা ফিরাইয়া দেয়। আমার নবী বলে, আমি তোমার চোখ ফিরানোর জন্য দোয়া করব, শর্ত হলো আমার গায়ে আঘাত করা লাগবে, যদি আঘাত না করো আমি তোমার জন্য দোয়া করব না। এক পর্যায়ে সাহাবী রাজি হইলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ, সব সাহাবাইদের কাছ থেকে আমি মাপ নিয়েছি, হযরত ওয়াক্কাসের কাছ থেকে মাপ নিতে পারি নাই, আপনি তার চোখ দুইটা ফেরত দেন যাতে হযরত ওয়াক্কাস চোখে দেখে আমাকে আঘাত করতে পারে। আমার পয়গম্বর দোয়া শেষ করতে না করতেই ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলেন, পয়গম্বর, এখন আমি চোখে দেখতেছি। আমার পয়গম্বর বলে, চাবুকটা হাতের ভিতরে নাও। বলে, পয়গম্বর, আমাকে মাফ করিয়া দেন, আমি আসলে বুঝতে পারি নাই, আমাকে মাফ করিয়া দেন। আমার পয়গম্বর বলে, যতক্ষণ আমাকে আঘাত না করবা মাফ করব না। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়ার চাবুকটা হাতে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে যখন আল্লাহ রাসূলের দিকে যায়, মসজিদ
নবীর ভিতরে আবু বকর পাগলের মতো একবার এই দিকে দৌড়ায় আবার ওই দিকে দৌড়ায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো হইয়া গেলেন। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহকে ডেকে বলে আল্লাহ, জোরে একটা ডাক দেন না আল্লাহ। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম চিল্লায় আর বলে আল্লাহ, আপনার দিলের ভিতরে কি মায়া লাগবে না? আমরাই কি শুধু নবীকে মহব্বত করি, আপনি কি মহব্বত করেন না? আমরা যদি সহ্য করতে না পারি, আল্লাহ আপনি কিভাবে সহ্য করতেছেন? এই দিকে হযরত ওয়াক্কাস হাঁটি হাঁটি পা পা করে নবীর পিঠের পিছনে যখন আসলেন, হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত থেকে চাবুকটা ফালাইয়া আমার পয়গম্বরের গারের ভিতরে মোহরে নবুয়ত ছিল, ওই মোহরে নবুয়তের ভিতরে একটা চুমা লাগাইয়া দিলেন। আল্লাহু আকবার বলে। চুমাটা দেওয়ার সাথে সাথেই পয়গম্বরে পায়ে পড়ে কান্দে আর বলে, পয়গম্বর আসলে আপনি আমাকে আঘাত করেছেন, আমি মাফ করে দিয়েছি, কিন্তু আপনি নবী হওয়ার পর যখন আমাদের কাছে আপনি মাফ চাইতেছেন, তখন আমি ওয়াক্কাস, তখন আমার দিলের ভিতরে এই কথাটা বারবার উদয় হইতেছে যে নবীর কোনো গুনাহ নাই, ওই নবী যদি সাহাবায়ে কেরামের কাছ থেকে মাফ নিতে পারে, আমি যুবক ওয়াক্কাসের কি উপায়? তখন আমার দিল কেমন যেন বলতেছে, ওয়াক্কাস এই দুইটা ঠোঁট যদি নবীর মোহরে নবুয়তের ভিতরে লাগাইতে পারো, আমার আল্লাহ এটাকে উসিলা করিয়া তোমার উপরে জাহান্নামের আগুন হারাম করে দিবে। আল্লাহু আকবার বলেন। পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর এজন্য আমার কোনো পুঁজি নাই, পরকালের কোনো ফিকির করতে পারি নাই, এজন্য আমি এতটুকু এই পর্যন্ত আপনাকে নিয়ে আসছি। আমার পয়গম্বর হযরত ওয়াক্কাসকে বলে পা থেকে উঠাইয়া বুকের ভিতরে লাগাইয়া বলে, ওয়াক্কাস সুসংবাদ গ্রহণ করো যে পয়গম্বরের মোহরে নবুয়তের ভিতরে তোমার ঠোঁট লাগছে, আমার আল্লাহ তোমার উপরে জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওগো পয়গম্বর আপনি আমার বান্দা বান্দীদেরকে সুসংবাদ শুনাইয়া দেন। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা আমি আল্লাহর কথাগুলো দিলের কান লাগাইয়া শুনবে, বক্তার দিকে তাকাইয়া শুনবে, ফায়াত্তাবিউনা আহসানা, আমলের নিয়তে শুনবে, দাওয়াতের নিয়তে শুনবে। 2 নম্বর পুরস্কার, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, 2 নম্বর আমার আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবে। 3 নম্বর ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আমার আল্লাহ তাদেরকে বুদ্ধিমান বানাইয়া দিবে। 4 নম্বর পুরস্কার, আমার আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিনা হাদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, আরগারিনে দেন তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আপনি যদি আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ 4টা শর্তে বয়ান চললে 4টা পুরস্কার দিবেন, আপনার কাছে 2টা কথা জানতে চাই। আল্লাহ বলে, রে বান্দা কি জানতে চাও বলো? বলে এই 4টা শর্তে যদি বয়ান শুনি দিলের অবস্থাটা কেমন হবে বলেন, আমার চোখের অবস্থাটা কেমন হবে বলেন। আল্লাহ বলে, কোরআনে কারীম খোলো 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে আল্লাহ বলেন, ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা ربنا آمنا فاكتبنا مع الشاهدين। الله أكبر। চিল্লা বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলেন এই চারটা শর্তে যখন কেউ বয়ান শুনবে, ওয়াও মানে এবং ইজা মানে যখন সামিউ শুনবে, শ্রবণ করবে, মা অর্থ যা উনজিলা নাজিল করা হয়েছে ইলার রাসূল, রাসূলের কাছে যা কিছু নাজিল করা হয়েছে, এগুলো যখন কেউ চারটা শর্তে শুনতে থাকবে, আল্লাহ বলে তারও আপনি দেখবেন আয়ুনাহুম তাদের চোখের দিকে তাফিদু মিনাদ দামই চোখ দিয়া পানি বের হবে। বলে কেন? আল্লাহ বলে মিম্মা কারণ আরফু তারা উপলব্ধি করতে পারবে বিনাল হক হক কথাটা আজকে তারা শুনতে পারবে। হকের ভিতরে এমন একটা আলো, এই চারটা শর্তে যারা বয়ান শুনবে আমার আল্লাহ এই আলোটা তাদের দিলের ভিতরে প্রবেশ করাইয়া দিবে। ওই বান্দার দিলটা নরম হইয়া যাবে। ওই বান্দা তখন আল্লাহর কাছে বিনয়ের সাথে বলবে ইয়াকুলুনা রব্বানা, হে আমাদের রব, আমান্না আমরা ঈমান আনলাম, অঙ্গীকার করলাম এই জমিনে আপনার হুকুম মানব, আপনার নবীর তরিকায় চলবো, ফাকতুবুনা মা'আশ শাহিদিন, যারা আপনাকে না দেখিয়া সাক্ষ্য দিয়েছে আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত বানান। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মদিনায় যাওয়ার আশা সবার আছে কি নাই? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। তুমি কাউকে রাখো পাঁচতলায়, তুমি কাউকে রাখো বাসতলায়, তুমি কাউকে রাখো পাঁচতলায়, কাউকে রাখো বাসতলায়, সবই তোমার ইশারা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শর্ত কয়টা? কথা বলেন কয়টা শর্ত? চারটা শর্তের মধ্যে অন্যতম একটা শর্ত হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে বুদ্ধিমান বানায় দিবেন। কি বানায় দিবেন? বুদ্ধিমান বানায় দিবেন। বুদ্ধিমান কেমন? বলে এক বাদশার বলে ভূতে ধরছে। কারে ভূতে ধরছে? বাদশারে ভূতে ধরছে। আচ্ছা কি ভূতে ধরলো বাদশারে? বাদশাহ বলতেছে আমারে যদি কেউ নতুন কথা শুনাইতে পারে আমি আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিব। কি দিয়ে দিব? কি শুনাইলে? নতুন কথা শুনাই। এখন প্রধান উজির দেশে বলতেছে যে বাদশাহ, দেশে কিন্তু মানুষের অভাব নাই, যে কোনো একজন মানুষ চট করে দেখবেন একটা কথা বলে দিব, তখন কিন্তু রাজত্বের অর্ধেক দেয়া লাগবে। বলে তুই কি পাগল হইছস? যে যত কথাই শোনাবে আমি বলবো কি আমি এটা শুনছি, তার তার কি থাকলো না? নতুন থাকলো কথা কি পুরানো? যে যত কথাই বলে সব বাদশা কি শুনছে? সব শুনছে। ওই দিক দিয়ে আল্লাহ তাআলা এক বান্দাকে বুদ্ধিমান বানাইছে যাইতেছে। এত মানুষকে বলে বাদশাহ ঘোষণা করছে যদি কেউ নতুন কথা শুনাইতে পারে রাজত্বের অর্ধেক বাদশা তারা দিয়ে দিবে। বলে কথাটা কি ঠিক আছে? বলে হ্যাঁ। বলে আমার পেটে তো নতুন কথার অভাব নাই। বলে বন্ডি দিয়েছে কোন দিকে? কত মানুষ শুনাইলো, একজন নতুন কথা শোনা, বলে পেটের মধ্যে অভাব নাই। বাদশার দরবারে গিয়া এই লোকটা বলছে বাদশাহ শর্ত ঠিক আছে তো? অর্ধেক দিবেন তো? বলে হ্যাঁ দিব। বলে আবার নতুন কথা শুরু করতেছি, এক নাম্বারটা শোনেন, আরো তো আছেই। আপনার বাবার সাথে আমার বাবার বন্ধুত্ব ছিল, আপনার বাবা আমার বাবার কাছ থেকে 500 কোটি টাকা আনছে। কথাটা কি আপনি শুনছেন? বুঝেন নাই? এখন বাদশাহ যদি বলে শুনছি, তাহলে টাকা দেয় কত? 500 কোটি। আর যদি বলে শুনি নাই, তাহলে তো নতুন কথা রাজত্ব দেন আগে কি অর্ধেক রাজত্ব দেন।
কারণ বাদশাহ হাও করে না নাও করে পড়ছে আর ফাটকা চিংড়ি। সবাই আশ্চর্য গেছে, এই হুজুর কইল কি? এখন তো বাদশাহ কোনো দিকে যাইতেছে, এখন অন্যরা ধাক্কায় বাদশাহ কথা কই না, বলে কথা কোন দিকে কই, যে দিকেই বলবো ওই দিকে আটকে দিকে। বাদশাহ চোখের পানি ছেড়ে কান্দে। উজির জিজ্ঞেস করে আপনি কেন কান্দেন? বলে 500 টাকা দেওয়া, 500 কোটি দেওয়া লাগবে, এই জন্য কান্দি না। একটা হাদিসের ভিতরে পড়ছিলাম কিয়ামতের দিন সর্বপ্রথম নবীরা সুপারিশ করবে, 2 নম্বর উলামায়ে কেরাম সুপারিশ করবে, 3 নম্বর যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তারা সুপারিশ করবে। যে সমস্ত আলেমদের কোনো মূল্য দুনিয়ার ভিতরে নাই, কিয়ামতের ময়দানে তারা আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া কিভাবে সুপারিশ করবে, এই হাদিসটা পড়ার পর আমার অন্তরের ভিতরে বারবার খটকা লাগতেছিল। আজকে আমার আল্লাহ সেই খটকার উত্তর এই হুজুরের মাধ্যমে আল্লাহ তাআলা দান করেছে। সুবহানাল্লাহ। এজন্য যারা কোরআন শিখবে, কোরআনের কথা বলবে, কোরআনের প্রচার প্রসার করবে, কোরআনের যারা সহযোগিতা করবে, এরা কখনো নাদান হতে পারে না, বোকা হতে পারে না, নির্বুত হতে পারে না। আমার আল্লাহ বলেন তারাই হচ্ছে দুনিয়ার ভিতরে সবচাইতে সচেতন, তারাই হচ্ছে বুদ্ধিমান। কথা বলতে হবে, ঠিক কিনা? এই যে আমরা যারা বয়ান শুনতেছি অনেকেই কিন্তু লেপের নিচে শুয়ে রয়েছি। অনেকে চিন্তা করছে লোকগুলা পাগল হয়েছে, এই ঠান্ডার মধ্যে যে বয়ান হন লাগবো। বলে পাগল আসলে আমরা হই নাই, তোমরাই পাগল হইছ। বলে কিয়ামতের দিন দেখতে পারবা আসল পাগলকে। কথা বলতে হবে, ঠিক কিনা? এজন্য আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশা। কথা বলেন ইনশাআল্লাহ। অনেকে বলতে চায় না। এক লোক মধুপুরে যায়, পাশেই তো মধুপুর না, মধুপুরে যায়, বলে কই যান? বলে বাজারে যাবো। কেন? গরু কিনবো। বলে ইনশাল্লাহ বলেন। হুজুর পেঁয়াজ বাজার না আছে। বলে পেঁয়াজের কি হইল? বলে পকেটে টাকা আছে, বাজারে গরু আছে। পকেটে টাকা থাকলে বাজার থেকে কি কিনা যাবো? গরু কিনা যাব। বলে আল্লাহ যদি না চায় আপনি কিনতে পারবেন না। আল্লাহ যদি চায় পারবেন। ইনশাল্লাহ অর্থই নেই। আল্লাহ যদি চায়, কে যদি চায়। যে লোক তাকে এই কথাটা বলছে, কথাটা ভালো বলছে না খারাপ বলছে? কে বলেন? কথাটা ভালো বলছে না খারাপ বলছে? ভালো বলছে। মধুপুর গেছে, গরু দাম করছে, গরুওয়ালা বলে টাকা দেন। এবার আল্লাহর বান্দা পকেটে হাত দিছে, হাত সরাসরি যায়। হাত কই যায়? তার মানে পকেট আছে। এই যে দেখেন আমার পকেট আছে, হাত দিলে কি সরাসরি যাবো না? আটকিছে না। তার মানে কি পকেট আছে? এখন গরুওয়ালা বলে ভাই হাত যে দিলেন আর তো বের করলেন না। এবার ওই আল্লাহর বান্দা বলে ইনশাআল্লাহ পকেট নাই। এবার গরুওয়ালা জিজ্ঞাসা করে ভাই পকেট কই গেল? বলে ইনশাআল্লাহ সরে নিছি। বলে ভাই এখন কোথায় যাবেন? বলে ইনশাআল্লাহ বাড়ি যাব। বলে ভাই গরু কি কিনবেন না? বলে ইনশাআল্লাহ আজকে আর না। এবার বারবার ইনশাআল্লাহ বললে কোনো লাভ? কথা বলতে হবে, কোনো লাভ। যখন বলার প্রয়োজন ছিল একবার বললেই চলতো। দুনিয়ার সবার সাথে পাল্লা চলে, আল্লাহর সাথে পাল্লা চলে না। কথা বলতে হবে, ঠিক কিনা? যারা 16 বছর ক্ষমতায় ছিল তারা বুঝছে আল্লাহর সাথে পাল্লা চলে। তারা বুঝছে কি বুঝে নাই? কথা বলেন, বুঝছে কি বুঝে নাই? কারণ কি আপনি আর আমিও পারবো না। কারণ ফেরাউনকে সুটকি বানায় রাখছে। ফেরাউন আল্লাহর সাথে পাল্লা দিয়া নিজেকে রব দাবি করছিল। ওই ফেরাউনকে যে আল্লাহ চুবাইছে, ওই আল্লাহ মনে হয় কিছুটা দুর্বল হয়েছে। আগের চাইতে একটু শক্তি কমছে নাকি এখন আগের মতোই আছে? এজন্য ইনশাআল্লাহ বলা, ভবিষ্যতে যে কাজ করবেন তার জন্য ইনশাআল্লাহ, অতীতে যা কাজ করছেন তার জন্য আলহামদুলিল্লাহ। আপনি খানা খাইছেন, কেউ জিজ্ঞাসা করছে খাইছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ, এটা সুন্নত। খানা খান নাই, জিজ্ঞাসা করলে বলবেন ইনশাআল্লাহ। বাজারে যাবেন, কেউ জিজ্ঞাসা করলে ভাই বাজারে যাবেন, কি বলবেন?
ইনশাআল্লাহ বাজারে গিয়েছেন, আসতেছেন, কেউ জিজ্ঞাসা করলো ভাই বাজারে গিয়েছিলেন, আপনি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ নিছে। বলে এই একটা সুন্নত যদি আপনি আদায় করেন, 100 গলা কাটার শহীদের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। একটা আমল নিয়ে যান, অতীতের জন্য আলহামদুলিল্লাহ, অতীতের জন্য কি বলেন, আর ভবিষ্যতের জন্য পারবো তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল হাসরের 18 নম্বর আয়াত তেলাওয়াত করছি। কয় নম্বর? একটু কথা যদি বুঝতে হয় তাহলে একটু আগে থেকে কথা বলতে হবে। কোরআনের তাফসীর বোঝার জন্য কিছু ভূমিকা আপনাকে বুঝতে হবে। 1 নম্বর কথা বলেন তো দেখি, কোরআনে কারিমের পারা কয়টা? 114টা পারা। কি যে বুঝতেছে আর আল্লাহ জানে। কি যে বুঝে না তাও বুঝে না। এক জায়গায় লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। একজনের জায়গায় পড়তেছে এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। আচ্ছা কথা ঠিক আছে, পেশাব করবার নিয়ে কেউ সাইনবোর্ড দেয়? পেশাব করতে করতে তার জমি নষ্ট করে ফেলাই, জমির মধ্যে কোনো ফসলই হয়, তখন বাধ্য হয়ে কি দেয়? সাইনবোর্ড দেয়। অথবা পরিবেশ নষ্ট করে ফেলাইছে, দুর্গন্ধের কারণে ওই জায়গায় যাওয়া যায় না, তখন মানুষ কি দেয়? সাইনবোর্ড দেয়। আবার জরিমানাও ধরে, যদি কেউ পেশাব করে কত জরিমানা? 50 টাকা। এর লোকে যায় পড়তেছে এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। না কই নিয়ে গেছে চিন্তা করে। এক লোকে সাইনবোর্ড দিয়ে গিয়ে অর্ডার দেয়, ট্যাডুয়া নাই, অনেক কষ্ট করে পেশাব করছে। যে ভাই করছে ভাই ধরছে, থপ করে ধরছে, দেখলাম করলি, এরপরে করলি, পড়লাম দেখেই তো করলাম। আবার জিজ্ঞেস করছে, দেখলাম পড়লি, এরপরে করলি, পড়লাম দেখেই তো করলাম। বলে এখানে কি লেখা? বলে কি লেখা? এখানে লেখছেন এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। পালা বোঝা বুঝছো তুমি, এর জন্য আবার কেউ তোমার 50 টাকা দিব? এখানে লেখছি, দেখবার খেত সব সর্বনাশ, আমার ফসলই হয় না। এই জন্য আমি কষ্ট করে টাকা দিয়ে সাইনবোর্ড বানায় এনে লিখে দিয়েছি যে এখানে কেউ পেশাব করবেন না, কইলে কয় টাকা জরিমানা? 50 টাকা জরিমানা। বলে তুমি বললেই হবো? বলে বললেও না, একটা ছোট একটা কমা দেখছো তো? বলে এটা তো খেয়াল করি নাই। আচ্ছা বলেন, এই যে এটা খেয়াল করলো না, হ্যাঁ, এই খেয়াল না করার কারণে তার জরিমানা 50 টাকা হয়েছে কি হয় নাই? এই জন্য কমাটোয়া খেয়াল করে দেন। কে জিজ্ঞেস করে জানেন? এক লোকে তাফসীর শুনছে 7 দিন। কয় দিন? 7ম দিন তাকে জিজ্ঞাসা করেছে যে কি তাফসীর শুনলাম? বলে কয় সূরা ইউসুফের তাফসীর হয়েছে, কিন্তু 7 দিন তাফসীর শুনে বুঝছি যে ইউসুফ মহিলা। ইউসুফ কি? সামনে বছর এসে জিজ্ঞাসা করবো জুলাইখা পুরুষ না মহিলা। চিন্তা করেন, সামনে বছর জিজ্ঞাসা করবো জুলাইখা পুরুষ না ইউসুফ যে মহিলা, এটা সে বুঝছে। কয়দিন হই না? 7 দিন তাফসীর শুনে এটা বোঝা। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত এই জাতীয় তাফসীর শুনলে কোনো লাভ হবে? এজন্য বুঝতেও হবে, শুনতেও হবে। আবারও জিজ্ঞাসা করতেছে, কোরআনে কারিমের ভিতরে পারা কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? এতটুক বলার কারণে আপনার আমলনামায় 1000 রাকাত নফল নামাজ পড়া সওয়াব হয়েছে। এজন্য জবান বন্ধ করে লাভ কি? খোলেন। 2 নম্বর সূরা কয়টা? 114টা সূরা। 3 নম্বর আইলেন, কোরআনে কারিমের ভিতরে 2 ধরনের সূরা আছে। কিছু সূরা মাক্কি, কিছু সূরা মাদানী। মক্কায় যে সূরাগুলো নাজিল হয়েছে তাফসীরের পরিভাষায় সূরাগুলো মাক্কি। মদিনায় যে সূরাগুলো নাজিল হয়েছে তাফসীরের পরিভাষায় সূরাগুলো মাদানী। কোরআনে কারিমের 114 সূরার মধ্যে 85টা সূরা নাজিল হয়েছে মক্কায়, 29টা সূরা নাজিল হয়েছে মদিনায়। এজন্য মক্কার দাম সবচাইতে বেশি। কথা বলেন, মক্কার দাম কম না বেশি? মক্কায় যে একবার সুবহানাল্লাহ বলবেন, 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলার সওয়াব। 1 ওয়াক্ত নামাজ পড়বেন মক্কায়, 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব ফেরেশতারা আপনার আমলনামায় লিখবে। কারণ মক্কায় কোরআন নাজিল হয়েছে বেশি, এজন্য মক্কার দামও কি বেশি। এরপরে আসেন, আমি যে সূরার আয়াত তেলাওয়াত করছি, এই সূরার সিরিয়াল হচ্ছে 114 সূরার মধ্যে 59তম সূরা। 59 কততম সূরা? এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। কোন জায়গায়? সূরার নাম সূরাতুল হাসর। কথা বলেন, সূরার নাম হাসরুন শব্দ হলো আল জামউ, একত্রিত করা। সূরাতুল হাসরের ফজিলতের ব্যাপারে তিরমিজি শরীফের 2য় খণ্ডে
মাকাল ইবনে ইয়াসার থেকে বর্ণিত, তিনি বলেন কেউ যদি মাগরিবের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়ে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, এখান থেকে শেষ পর্যন্ত মাগরিবের পরে পরে ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করে। যদি দিনের বেলা আপনি মারা যান, আল্লাহ রাতের বেলা যদি মারা যান, আল্লাহ আপনাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। ফজরে পরে যদি কেউ পড়ে মাগরিব পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করবে। দিনের বেলায় যদি মারা যান, আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দান করবে। আমি আপনাদের কাছে জানতে চাই, ১,৪০,০০০ ফেরেশতা কোনো বান্দার জন্য যদি দোয়া করে, বলেন ওই লোকের কোনো ক্ষতি কেউ আওয়াজ দেবেন ক্ষতি করতে পারবে? ক্ষতি করতে পারবে না। এই জন্য ফজরে পরে অনেকেই পড়লেও মাগরিবের পরে আমলটা অনেকেই করতে চায় না। এজন্য আমরা ফজরের পরেও করব, মাগরিবের পরেও করব ইনশাআল্লাহ। এবার আসেন, আমি সূরাতুল হাসরের 18 নম্বর আয়াত তেলাওয়াত করছি। কয় নম্বর? কথা বলতে কয় নম্বর? সূরার নাম সূরাতুল হাসর। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে দুনিয়ার সবাইকে সম্বোধন করেন নাই, দুনিয়ার সবাইকে আল্লাহ তাআলা ডাকেন নাই। আল্লাহ তাআলা বিশেষ লোকদেরকে, বন্ধুদেরকে ডেকে আল্লাহ একটা নসিহত করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কারণ যার দিলের ভিতরে আল্লাহর ভয়, ওই বান্দা কখনো আল্লাহর নাফরমানি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে সারা দুনিয়ার ভিতরে যত ধরনের গুনাহ দেখেন, দুর্নীতি দেখেন, সুদ ঘুষ, এর মনে হচ্ছে আমাদের দিলে আল্লাহর ভয় নাই। কথা বলতে হবে কি নাই? আল্লাহর ভয় যার অন্তরে থাকে, সে কখনো গুনাহ করতে পারে না। দেখবেন আপনার সন্তান দুষ্টামি যতই করুক, আপনার সামনে দুষ্টামি করবে না। বলে কেন? বলে ওই সন্তানের দিলের ভিতরে আব্বা আম্মার ভয়। কথা বলতে হবে ঠিক কিনা? ছাত্ররা যতই দুষ্টামি করুক না কেন, উস্তাদের সামনে দুষ্টামি করে না। বলে কেন? বলে দিলের ভিতরে উস্তাদের ভয়। এজন্য যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা কখনো আল্লাহর নাফরমানি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার প্রশ্ন আসতে পারে, হযরত আমার ভিতরে আল্লাহর ভয় কিভাবে আসবে? আল্লাহ পদ্ধতি বলে দেন। ৪ নম্বর পারায় ২ নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে যথাযথ ভয় করো। বলে আল্লাহর যথাযথ ভয় আমার দিলে কিভাবে আসবে? আল্লাহ বলে, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবা না। এক কথায় মরণের কথা ফিকির করবা, মরণের কথা চিন্তা করবা, আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানাইয়া দিব। 11 নম্বর পারায় 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। বলে আল্লাহর ভয় কিভাবে আসবে? আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা, আল্লাহওয়ালা যারা, তাদের সঙ্গে থাকবা, আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানাইয়া দিব। 22 নম্বর পারায় 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো। বলে আল্লাহর ভয় কিভাবে আসবে? আল্লাহ বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা, জবানের হেফাজত করো, মিথ্যা কথা বলবা না, সত্য কথা বলবা, আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানাইয়া দিব। আমি যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। বলে আল্লাহর ভয় আমার দিলে কিভাবে আসবে? আল্লাহ বলেন, ওয়াল তানদুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। বলে আল্লাহর ভয় কিভাবে আসবে? আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষ যাতে পরকালের ফিকির করে, পরকালের চিন্তা করে। দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাতটা চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা?
দুনিয়াটা চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? কথা বলেন, দুনিয়াটা কি ক্ষণস্থায়ী? আখিরাত চিরস্থায়ী। দুনিয়ার শুরু আছে, শেষও আছে, আখিরাতের শুরু আছে কিন্তু শেষ নাই। কথা বলতে হবে ঠিক কিনা? এজন্য যাদের পরকালের ফিকির করার দরকার ছিল না তারা ছিল নবীরা। কথা বলেন, নবীদের কোনো গুনাহ আছে? আগে এবং পরে সব গুনাহ মাফ। কথা বলতে হবে ঠিক কিনা? যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সমস্ত নবীর ভিতরে আমাদের নবীর দাম সবচাইতে বেশি। কথা বলতে হবে ঠিক কিনা? আজকে তো আপনি আর আমি নবী চিনতে পারি নাই, অথচ নবীর কথা সমস্ত মাখলুক সমস্ত মাখলুক আমার পয়গম্বরের কথা শুনছে, মানছে। এজন্য যারা মানছে তাদের দাম বাড়ছে, আমরা মানতে পারি নাই, এজন্য আমাদের দাম দিন দিন কমতেছে। কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহ রাসূলের সাথে যাইতেছি, হঠাৎ একজন গ্রাম্য অমুসলিম সাহাবীর সাথে মুসলিমের সাথে সাক্ষাৎ হইয়া যায়। আমার পয়গম্বর ওই অমুসলিমকে ডেকে বলে, তুমি কি ভালো কোনো জিনিস চাও? বলে, আমি অবশ্যই চাই। কি ভালো জিনিস তুমি দিতে চাও বলো? আমার পয়গম্বর বলে, কালেমায়ে শাহাদাতটা তুমি পড়ো, এটাই হচ্ছে তোমার জন্য কল্যাণকর। ওই লোকটা ডেকে বলে, মুহাম্মদ মাদ্দালিলু আলা মা তাদঈ, তুমি যে নবুয়তের দাবি করতেছো এর দলিল কি বলো? আমার পয়গম্বর বলে, তুমি কি দলিল চাও বলো? ওই লোকটা চিন্তা করলো, এমন একটা দলিল চামু মুহাম্মদ দিতে পারবে না। আমার পয়গম্বর বলে, যদি দিতে পারে কি করবা বলো? বলে, কালেমা পড়ে মুসলমান হইয়া যাবো। ওই লোকটা বলে, ওই যে দূরে একটা বড় গাছ দেখা যায়, ওই গাছটা যদি আপনার সামনে আসিয়া কথা বলে সাক্ষী দেয় আপনি নবী, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হইয়া যাব। আমার পয়গম্বর গাছটার দিকে শুধু ইশারা করছেন, ইশারা করতে দেরি ওই বড় গাছটা হেঁটে হেঁটে আমার নবীর সামনে দাঁড়াইয়া গেল। আল্লাহু আকবার বলে ওই গাছটা আসি আমার পয়গম্বরকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার পয়গম্বর বলে, মান আনা, আমি কি? আমার একটা পরিচয় তুমি দাও। আমার সাথে সবাই পড়েন। গাছ বলতে শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনবার গাছটা এই কথা বলার পর আমার নবী ইশারা করলে গাছটা আগের জায়গায় চলিয়া যায়। এবার আমার পয়গম্বর ওই অমুসলিমকে ডেকে বলে, তুমি দলিল চাইছো, দলিল দিছি, প্রমাণ দিছি, এবার তোমার পালা। তুমি তো কালেমা পড়ে মুসলমান হওয়ার কথা। ওই গ্রাম্য লোকটা ডেকে বলে, পয়গম্বর আমি এলাকার মানুষ, আমার ভিতরে কোনো পেশ নাই, আমি শর্ত করছিলাম যদি ওই গাছটা আসিয়া সাক্ষী দেয় আমি কালেমা পড়ব। ওই গাছটা সাক্ষী দিয়েছে, আমি আর দেরি করতে চাই না, আমাকে পড়াইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাছটা আমার নবীর কথা শুনছে, গাছের দাম বাড়ছে না কমছে? কথা বলেন, গাছের কথা এখনো হাদিসে আছে কি নাই?